কালকে রাত্রে কিন্তু প্রেডিকশন আমি করেছি ব্রাজিল 3-0 ব্যবধানে জিতবে। আসসালামু আলাইকুম। আজকে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে এবং ব্রাজিল সেটা 3-0 ব্যবধানে জিতে নিল। সেটা হচ্ছে হাইতির সাথে। এখন অনেকে হাইতিকে ছোট করে দেখবেন, কিন্তু হাইতি কিন্তু স্কটল্যান্ডের সাথে 1-0 গোলে হেরেছে। 3টা বা 4টা গোল খায়নি। এবং স্কটল্যান্ড একটা ভালো টিম। স্কটল্যান্ডে রবার্টসনের মতো প্লেয়ার খেলে এবং এই স্কটল্যান্ড কিন্তু আবার মরক্কোর সাথে 1-0 গোলে হেরেছে। তো বুঝতে পারতেছেন আর কি স্কটল্যান্ড কোন লেভেলের টিম, এবং হাইতি কিন্তু সেই স্কটল্যান্ডের সাথে ভালো খেলেছে। এখন র্যাঙ্কিং এ দেখতে গেলে আপনার দেখলে অনেক কিছুই বোঝা যায়, কিন্তু আপনার র্যাঙ্কিং এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখতেছি র্যাঙ্কিং বিবেচনায় টিম দেখতে নেই, কারণ এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনার ছোট ছোট টিমগুলো কিন্তু বড় বড় টিমকে আপনার সারপ্রাইজ দিচ্ছে। যেমন স্পেনের সাথে কিন্তু কেপ ভার্দে আপনার ড্র করেছে। এখন আপনার আসি ম্যাচের মধ্যে, ব্রাজিলে কিন্তু আজকে একটা কার্লো আনচেলত্তি মানে বড় ম্যানেজারের যেই অ্যাডভান্টেজটা, বড় ম্যানেজাররা জিনিসটা বুঝতে পারে আর কি, মানে আগের ম্যাচে কি ভুল ছিল এবং কি ইমপ্রুভমেন্ট করতে হবে। তো কার্লো আনচেলত্তি কিন্তু বুঝতে পেরেছে যে ব্রাজিলে মিডফিল্ডে সমস্যা আছে, এবং যার কারণে কিন্তু থিয়াগোকে আপনার না নামিয়ে ম্যাথিউস কুনহাকে নামানো হয়েছে। যেহেতু ম্যাথিউস কুনহার একটু স্পিড ভালো, সেক্ষেত্রে ম্যাথিউস কুনহার মেইনলি দায়িত্ব ছিল আর কি মিডফিল্ডে সাপোর্ট দেয় এবং ফরওয়ার্ড লাইনে সাপোর্ট দেয়, এবং সেটা ম্যাথিউস কুনহা খুব ভালোভাবে করতে পেরেছে। এবং ম্যাথিউস কুনহা সবচেয়ে ভালো কথা হলো দুইটা গোল দিতে পেরেছে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার জন্য। যেটা থিয়াগোর সমস্যা ছিল, থিয়াগো কিন্তু আপনার এই ফরওয়ার্ড লাইন থেকে তেমন মুভ করতো না, মানে আপনার ফরওয়ার্ড লাইনেই কিন্তু সে সীমাবদ্ধ ছিল। কিন্তু ম্যাথিউস কুনহাকে খেলানোর কারণে কিন্তু ব্রাজিল দুইটা সাপোর্ট পেয়েছে, মিডফিল্ডও সাপোর্ট পেয়েছে এবং ফরওয়ার্ড লাইনও। এবং যদি ভিনিসিয়াসের কথা বলি, ভিনিসিয়াস ব্রাজিলের মানে মেইন প্লেয়ার বলা যেতে পারে, যেহেতু নেইমার নেই। এবং ভিনিসিয়াস আপনার প্রত্যেকটা ম্যাচেই ভিনিসিয়াসের ইম্প্যাক্ট থাকে, এবং আজকের ম্যাচেও ভিনিসিয়াসের ভালো একটা ইম্প্যাক্ট ছিল। আজকের ম্যাচে ভিনিসিয়াস একটি গোল এবং একটি অ্যাসিস্ট অ্যাচিভ করে। মেইনলি ব্রাজিলের আজকে ডিফেন্স, অ্যালিসনের কয়েকটা সেভ অসাধারণ ছিল। যদি না আপনার অফসাইড ট্র্যাকে না পড়তো, গোল ব্যবধান আরো বাড়তে পারতো। কিন্তু কালকে রাত্রে কিন্তু প্রেডিকশন আমি করেছি ব্রাজিল 3-0 ব্যবধানে জিতবে, কিন্তু প্রেডিকশন মিলে যাবে এটা তো আর বলা যায় না, কিন্তু মিলে গিয়েছে আর কি। কিন্তু আমার বিশ্বাস ছিল ব্রাজিল মিনিমাম 3টা গোল দিবে, 3-এর নিচে হবে না, হইলে আর কি 3-এর উপরে হবে, কিন্তু প্রেডিকশন মিলে গেছে। এখন কথা হলো নেক্সট ম্যাচ হচ্ছে আপনার ব্রাজিলের স্কটল্যান্ডের সাথে। ইনশাআল্লাহ ব্রাজিল ওই ম্যাচে ভালো করবে।